হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন আমি কি বানাতে চলেছি। আজকে আমি বানাতে চলেছি গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, আর সাথে যদি থাকে মিষ্টি। কার কার ভালো লাগে বলুন তো। মানে এখন একটু একটু ঠান্ডা আছে, এই ঠান্ডাতে গরম গরম আলুর দম আর ছোটো ছোটো নতুন আলুর দম আর কড়াইশুঁটির কচুরি। তো প্রথমে আমি আলুর দমটা বানিয়ে নিয়েছিলাম। আলু আর কড়াইশুঁটি সেদ্ধ করে নিয়ে 3-4টে প্রেসারে সিটি দিয়ে তারপরে সিটিটা খুলে নিয়ে তার মধ্যে একে একে কড়াইয়ের মধ্যে তেল, জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা, টমেটো, আদা, ধনেপাতা, আর যেহেতু আমি নিরামিষ করবো আমি আমার মতো করে বানিয়েছি। অনেকে অনেক রকমভাবে বানায়, তো আমি আমার মতো করে চেষ্টা করেছি। কেমন হলে জানাবেন। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন একটু জানাবেন, আর ভিডিওটা একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন। আর ওই তো বলতে বলতে অন্য প্রসঙ্গে চলে এসেছি। তো কড়াতে তেল দিয়েছিলাম, জিরে, গরম মশলা আর গোটা গরম মশলা, টমেটো, আদা, ধনেপাতা, আর যেহেতু আমি নিরামিষ করবো আমি একটুখানি কারি পাতা ব্যবহার করেছিলাম, একটু কারি পাতা, এসব দিয়ে ভালো করে আলুটা আর কড়াইশুঁটিটা মশলাটা কষানো হয়ে গেলে, তেল ছেড়ে গেলে তারপরে আলু আর কড়াইশুঁটি দিয়ে দিলাম। আলু কড়াইশুঁটি দিয়ে আমি শুকনো শুকনো করিনি, একটু মাখো মাখো করেছিলাম। আর তার মধ্যে একটুখানি জল দিয়ে, আধ কাপের মতো জল দিয়ে একটু ফুটে গেলে নামিয়ে নিলাম। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। হয়ে গেল আলুর দম। তার সাথে কড়াইশুঁটি কচুরি করেছিলাম। কড়াইশুঁটি কচুরি পুরটা আমি সকালে রেডি করে রেখেছিলাম। পুরটা আমি কাঁচা কড়াইশুঁটি গ্রাইন্ডারে পেস্ট করে তার মধ্যে একটু নুন, মিষ্টি আর একটু হিং দিয়েছিলাম। আর তারপরে সন্ধ্যাবেলায় কড়াইয়ে একটু তেল দিয়ে আর কড়াইশুঁটির পুরটা আমি শুকনো শুকনো করে নেড়ে নিয়েছিলাম। মানে খুব কালো হবে না, কিন্তু সবুজ থাকবে, ওরকম নেড়ে নিয়ে তারপরে ময়দা আর আঠা মিশিয়ে, আমি প্রপার আঠা ময়দাতে করিনি, একটু আঠা আর ময়দা মিশিয়ে তার মধ্যে কালো তিল, একটু কালো জিরে, একটু নুন আর সাদা তেল মিশিয়ে ময়াম দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিয়ে তার সঙ্গে লেচি কেটে নিয়ে, যেমন লুচির ডো কাটি সেরকমভাবে কেটে নিয়ে ওইরকমভাবে গোল গোল বাটির মতো করে পুরগুলোকে ভরে দিয়ে বাটিটা বন্ধ করে দিয়ে তারপরে কচুরির আকারে মানে যেমন লুচি বেলা হয় এরকম বেলে নিয়ে তারপরে ভেজে নিলেই রেডি গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। আমি ঘিয়ে ভেজেছিলাম, আপনারা সাদা তেলেও ভাজতে পারেন, কারণ আমাদের বাড়িতে সাদা তেলটা কেউ প্রেফার করে না, ঘিটাই ব্যবহার করি। তো আমি ঘিয়েতে করেছিলাম। তাই এই যে এখন লেচি কেটে নিয়ে তার মধ্যে পুর ভরে মুখটা বন্ধ করে ওরকমভাবে রাখছিলাম একটা একটা করে। আমার মেয়ে ক্যামেরা ধরছিল, কারণ আমি একা হাতে করব। তাই সব হয়ে গেল। সব হয়ে যাওয়ার পর কড়াতে ঘি দিয়ে আমি একটা একটা করে বেলে আর ভেজে নিচ্ছিলাম। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটি আমার দেখছেন সেটি জানাবেন। গতকাল আমার এটা হয়েছিল কড়াইশুঁটি কচুরি আর আলুর দম। আজকে হলো শীতল ষষ্ঠী। শীতল ষষ্ঠী সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা। তো আমাদের বাড়িতেও গোটা হয় আর ঠান্ডা খেতে হয়। তো যথারীতি আমিও ঠান্ডা খেয়েছিলাম, গোটা খেয়েছিলাম। গোটার রেসিপিটা খুব একটা আমার করা হয়নি, তাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই দেখুন, প্রত্যেকটা কচুরি কিন্তু খুব দারুণভাবে ফুলেছিল। বেলে নিয়ে এরকমভাবে কড়াইয়ে ছেড়ে দিচ্ছিলাম। যেমন হালকা বেলনি দিয়ে হালকা করে প্রেস করে বেলতে হবে।
যাতে পুরটা না বেরিয়ে যায়, এরকমভাবে বেঁধে বেঁধে আর এরকমভাবে মানে প্রত্যেকটা কচুরি ফুলেছিল। এবারে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, একবার বানিয়ে আপনারা দেখতে পারেন।